মওলা গো, আমার মা অনেক কষ্ট করে আমাকে পেটে ধারণ করেছিল। আমি যখন পেটে ছিলাম আমার মা ঘুমাতে পারেনি, বমির জ্বালায় খেতে পারেনি, গন্ধ খাবারের, ভালো খাবারের গন্ধ পর্যন্ত সইতে পারেনি আমার মা। আমাকে দুনিয়াতে আলো দেখাতে গিয়ে ভালো করে হাঁটতে বসতে আমার মা পারেনি। রাতের ঘুমকে আমি নষ্ট করে দিয়েছি। আমার মা যখন সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে রাত্রে একটু ঘুমাতে যেত, আমি সন্তান মায়ের পেটে থেকে কিছুক্ষণ ডানে লাথি মেরেছি, কিছুক্ষণ বামে লাথি মেরেছি। আমার সে লাথির যন্ত্রণায় আমার মা ব্যথা পেলেও কখনো উ শব্দ করেনি। আমার বাবার ঘুমটা ভেঙে যাবে বলে, আমার দাদির ঘুম ভেঙে যাবে বলে, আমার নানির ঘুম ভেঙে যাবে বলে বুঝতে দেয়নি। আল্লাহ গো, আমার মার জন্য আমি যদি চামড়া দিয়ে জুতোও বানাই দিই, আমার মা বাবার হক আমি আদায় করতে পারবো না। কিন্তু আজকে তো আমি অপারগ, কারণ এমন বাস্তবতা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এটা এমন চির বাস্তব। চোখের সামনে থেকে সন্তানকে আজরাইল যখন নিয়ে যায়, মালাকুল মউত যখন নিয়ে যায়, কারো ধরে রাখার ক্ষমতা থাকে না। আল্লাহ গো, আমার মা এতদিন আমার কাছে ছিল, দূরে থাকলো মাটা বাবাটা আমার কাছে ছিল, সন্তানটা আমার কাছে ছিল। আজকে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মওলা তোমার দিকে চলে গিয়েছে, তোমার দিকে চলে গেল। আল্লাহ, আমার মার জন্য আমি কিচ্ছু করতে পারি নাই, বাবার জন্য কোনো অবদান রাখতে পারি নাই, সন্তানের কোনো সেবা করতে পারি নাই। আল্লাহ, আমি দোয়া করছি সন্তান হয়ে, আল্লাহ আমার মা আমার বাবাকে তুমি ভালো রাখিও, শান্তিতে রাখিও, দয়া করিও সেরকম যেভাবে আমার উপর দয়া করেছিল, মায়া করেছিল ছোট্ট অবস্থায়। এদিকে সন্তানের হাত উঠবে, এদিকে রবের দয়া মুক্ত হবে, জাহান্নামী হলো আল্লাহ চাইলে দয়া করে জান্নাতি বানাই দিবে। সুবহানাল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা। আমরা এমন অবহেলা করি যে ওই ফ্রি জিনিসের আসলে দাম থাকে না। আওয়াজ দিয়ে বলেন, খাবানে ওয়ালা কে? দেনে ওয়ালা কে? দিয়েছেন কে? দিচ্ছেন কে? দিবেন কে? পানির ভিতর থেকেও রিজিক দেন কে? আকাশ থেকে রিজিক ফেলেন কে? জমিন থেকে রিজিক তুলেন কে? মার পেটে খাওয়াইছেন কে? দাঁত ছাড়া বুড়া মানুষে খাওয়ায় কে? ওই আল্লাহ আছে না নাই? দেখে কি দেখে না? দিতে পারে কি পারে না? সেই ঈমান বিশ্বাস আছে না নাই? যে বান্দার অন্তরে ওই রবের প্রতি ঈমান আকীদা বিশ্বাস থাকবে, তার দুই নম্বরই করে বাঁচতে হবে না, সে সততায় থাকবে, গায়েব থেকে রিজিক আল্লাহই ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে টেনশনের দরকার নাই, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতি একটা লিফট পাঠাই দিচ্ছি। পৃথিবীর সর্বপ্রথম লিফট, পৃথিবীর সর্বপ্রথম লিফট আল্লাহ তাআলা বললেন পাঠাই দিলাম তোমার জন্য এমন একটা লিফট, শুধু সেখানে দাঁড়িয়ে মুখে আওয়াজ করার দরকার নাই, মনে মনে নিয়ত করবা, ডানে যাবা না, বামে যাবা না, উপরে যাবা না, নিচে যাবা, তুমি শুধু নিয়ত করবা, বাকি কাজ সে করে ফেলবে। আল্লাহু আকবার। বানানো শেষ, বানানো কেন জোর হম পরি বুঝে তো যতই ইস্টিমেট গরম না কেন, বানানোর পরে মাঝে মধ্যে কিছু বাকি থাকে না, কিছু সিমেন্ট বাকি থাকে, কিছু ইট বাকি থাকে। আর তো এন বালা মানুষ, ইন বাকি তাইলে মসজিদের জিনিস হলো গরল লেজে কি নাই পাল্লার গড় হার জিনিস হার লইছে দান করো আরা কিনি দেন অবদাই নননু কিনেন বেগুনে মিলে কিনি দে হকিন বেগুনের আছে তো তাইলে ইন বেশি রে মসজিদের ফান্ড টেন জমা করি তো বেগ জিনিস কি বেগুন হাইতে পারিব না, সম্ভব না। কেন বুঝি বুঝি চললে জীবন সহজ, কঠিন ন খাবান্য হন। আওয়াজ দিয়ে বলেন, খাবানে ওয়ালা কে? দেনে ওয়ালা কে? দিয়েছেন কে? দিচ্ছেন কে? দিবেন কে? পানির ভিতর থেকেও রিজিক দেন কে? আকাশ থেকে রিজিক ফেলেন কে?
জমিন থেকে রিজিক তুলেন কে? মার পেটে খাওয়াইছেন কে? দাঁত ছাড়া বুড়া মানুষে খাওয়ায় কে? ওই আল্লাহ আছে না নাই? দেখে কি দেখে না? দিতে পারে কি পারে না? সেই ঈমান বিশ্বাস আছে না নাই? যে বান্দার অন্তরে ওই রবের প্রতি ঈমান আকীদা বিশ্বাস থাকবে, তার 2 নম্বরই করে বাঁচতে হবে না, সে সততায় থাকবে, গায়েব থেকে রিজিক আল্লাহই ব্যবস্থা করে দিবেন। সুবহান। বানানো বাকি যা আছে, ইব্রাহিম নবী বললেন, আল্লাহ এগুলো আমি এখন কি করব? রব্বুল আলামিন বললেন, বন্ধু ইব্রাহিম, যা আছে সব আকাশের দিকে ছুটে মারো। আর একটু জোরে, সব আকাশের দিকে মারো। বানানো বাকি যা আছে, আল্লাহ পাক বললেন বাকিগুলা উপরের দিকে ছুটে মারো। ইব্রাহিম নবীর আল্লাহর হুকুমে কাবা শরীফের অবশিষ্ট যা কিছু ছিল সবকিছু উপরের দিকে তুলে মারলেন। আল্লাহর হুকুমে ওই কণা কণা কাবার সম্পৃক্ত যা আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে ছড়াই দিয়েছেন। ওই কাবা নির্মাণের ছোট্ট অংশ পৃথিবীর যেই জায়গায় গিয়ে পড়েছে, কিয়ামতের একদিন আগে হলো সেই জায়গায় একটা মসজিদ তৈরি হবে। এবার বুঝছেন পুকুরের পাশে কেন মসজিদ? আন্দার হনমিকে জাগা নো আসিল বাংলার জাগা হনে জাগা দিয়ে আইন জানিবা আছে, কিন্তু যে জাগা দিবে তুনিন সারা জাগা আরো আসিল না, এদিন জাগা বাদ দিয়ে ইনকা দি আল্লাহ এন্ডে ডুবে দিয়ে দিয়ে দে ইন বরাদ্দ আগে ওই দে। মানুষ ঘর বানার আগে জায়গা কিনতে হয়, জায়গা কিনে নাম রেজিস্ট্রি করতে হয়, নাম রেজিস্ট্রি করে আবার নাম জারি করতে হয়, না হয় ঘর বানলে সমস্যা হবে। কিন্তু মসজিদ যেখানে হবে দেখবেন আগে বলে যে ওয়াকফ। প্রত্যেকটা ঘরের সামনে বেল আছে না নাই? মসজিদের সামনে দরজা আছে কিন্তু বেল। আরো জোরে, আরো জোরে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওই কণা যেখানে পড়েছে আল্লাহর ঘর। এবার আল্লাহ ইব্রাহিম নবী কে দুনিয়াতে পাঠালেন কি ঘর বানানোর জন্য নাকি ইসলাম প্রচারের জন্য? তাহলে ওনার ডিউটি হচ্ছে যে ইসলাম প্রচার করা, কিন্তু আল্লাহ পাক দিয়েছেন এমন একটা কাজ যেটা ওনার নবুয়তের কাজের মধ্যে পড়ে। এবার ইব্রাহিম নবী বললেন, আল্লাহ ওভার টাইম যেহেতু করছি বেতন দাও। এগুলো প্রেমের ভাষা, প্রেমের ভাষা। ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমাকে বেতন দাও, আমার কাজ তো এটা না, তুমি বলেছো আমি করেছি, মালিক হুকুম করেছো গোলাম কাজ করেছি, কিন্তু পারিশ্রমিক বলতে একটা শব্দ। আচ্ছা, পারিশ্রমিক দাও। একটু মনোযোগ, কি সৌভাগ্য আমাদের, একটু পরে বুঝতে পারবেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম বেতন হিসেবে কি চাও? যা চাইবা তা দিব, বলো। পাহাড় 3টাকে স্বর্ণ বানাই দিব? ইব্রাহিম বলে যে না আল্লাহ, আমার স্বর্ণের পাহাড় লাগবে না। সাগরকে তোমার জন্য হীরা বানাই দিব? আল্লাহ পাক যখন বললেন, ইব্রাহিম বলে যে না আল্লাহ, আমার হীরার সাগর লাগবে না। সন্তানকে আরো বাড়িয়ে দিব? ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমার সন্তান আর লাগবে না। আল্লাহ পাক বললেন, তোমার সুস্থতা হায়াত বাড়িয়ে দিব? ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমার সেটাও লাগবে না। আল্লাহ পাক বলেন, জান্নাতে তোমার জন্য ঘর আরো 3টা বরাদ্দ করে দিব? ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমার সেটা লাগবে না। আল্লাহ পাক বলে, ইব্রাহিম চাও কি বন্ধু আমার, বলো তুমি কি চাও? এই যে পরিশ্রম করলা বেতন হিসেবে কি চাও? তোমার কি লাগবে বলো আমাকে, তোমার কি লাগবে বলো। আমি সেই দিনের সেই চিত্রটা কোরআনুল কারীমে এইভাবে উঠে এসেছে। ইব্রাহিম নবী আল্লাহকে বলে, আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম। সুবহানাল্লাহ বলতে থাকি। ইব্রাহিম নবী দোয়ার মধ্যে বলছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম। আল্লাহ গো, তোমার ভান্ডারে জমানো দুনিয়ার জন্য আসা ওই রকম রসুলদের ভিতরে দামি রসুলটা কাউকে দিও না, আমি ইব্রাহিমকে দাও, আমি ইব্রাহিমকে দাও, আমি ইব্রাহিমকে দাও। আল্লাহ তাআলা বলে,
ইব্রাহিম গো, লিস্টির মধ্যে রসুলের ভিতরে মূসার মতো রসুলও আছে যিনি কালিমুল্লাহ, ঈসার মতো রসুলও আছে যিনি রূহুল্লাহ, দাউদের মতো রসুলও আছে যিনি খলিফাতুল্লাহ। ও ইব্রাহিম, তোমার কোনটা লাগবে? ইব্রাহিম নবী বলে, আল্লাহ সব রসুলের সম্মানিত, কিন্তু আমি ওগুলাকে চাই না। যিনি নবীদের নবী হবে, রসুলের রসুল হবে, ইমামুল আম্বিয়া হবে, তোমার বন্ধু হবে, তোমার মাহবুব হবে, তোমার হাবিবুল্লাহ হবে। রসুলাম আত-তানবীর লিত-তাযীম, রসুল জগতে সবচাইতে দামি রসুল কাউকে দিতে পারবে না, আল্লাহ আমার বংশে দিতে হবে। সুবহানাল্লাহ। ওই দিন ওই দোয়া আল্লাহ কবুল করে আমাদের নবীকে ইব্রাহিম নবীর বংশে আসার জন্য আল্লাহ তাআলা এবার ইব্রাহিম নবীর সন্তান কয়জন? একজন ইসমাইল নবী, একজন ইসহাক নবী। আসলে তো দুজনের একজনের মাধ্যমে আসতে হবে। যুবকরা আওয়াজ দিয়ে বলেন, কারণ দুইজনেই তো দাবিদার। কারণ চেয়েছেন ইব্রাহিম নবী, পেয়েছেন ইব্রাহিম নবী, দুজন এসেছেন ইব্রাহিম নবী থেকে, দুজনে তো হকদার। এবার আল্লাহ পাক বলে ইসহাককে দিব না, ইসমাইলকে দিব। আল্লাহ কেন? বলে যে তুমি দোয়া করার সময় ইসমাইল তোমার পাশে ছিল, কাবা নির্মাণের সময় ইসমাইল তোমার পাশে ছিল, খেদমতের সময় ইসমাইল তোমার পাশে ছিল। সেজন্যই তো বলা হয় সৎসঙ্গ থাকাটা ভাগ্যের লক্ষণ। যখন আল্লাহ নেককারকে ক্ষমা করে, নেককার পাশে থাকলে বদকারও মাপ পেয়ে যায়। সুবহানাল্লাহ। ইসমাইল যেহেতু পাশে, ইসমাইলের বংশে দিয়ে আমি আল্লাহ। সেজন্য ইসমাইল নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত অনেকজন এসেছে পৃথিবীতে, কিন্তু একজনও নবী আসে নাই। দোয়া করেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। কার জন্য? আমাদের নবীকে পাওয়ার জন্য। আমাদের নবীকে আল্লাহ পাঠিয়েছেন সে বংশে যে বংশের পূর্বপুরুষে আছেন হযরত ইসমাইল হয়ে ইব্রাহিম নবী। তো ইসমাইল নবী থেকে আমাদের নবী পর্যন্ত মাঝখানে কেউ আসে নাই, অনেকজন আসছে। বান্দা এসেছে, নবী আসে নাই। শুধু একজন এসেছে। হায় হায় হায়, সুবহানাল্লাহ। ইসমাইল নবীর বংশে একটা মাত্র নবী এসেছে, এই একজনেই সবার উপর বাড়ি। ঈসা নবী এসেছেন ইসহাক নবীর বংশে, মূসা নবী এসেছেন ইসহাক নবীর বংশে। আরো ইসহাক নবী থেকে শুরু করে, ঈসা নবী থেকে শুরু করে ইসহাক নবী পর্যন্ত অনেক নবী, অনেকজন এসেছেন, অনেকজন এসেছেন। অনেক সময় একই সময় দুইজনও এসেছেন, দুইজনও ছিলেন। কিন্তু ইসমাইল নবী থেকে আমাদের নবী পর্যন্ত কোন নবী রাসূলকে আল্লাহ পাঠায় নাই। ওই ভাইয়ের বংশে পাঠাচ্ছে। ইসমাইল নবী বলে, আল্লাহ আমার বংশে দিয়ে কাউকে পাঠাবা না, আমার ভাইয়ের বংশ থেকে সব, এদিকে নবী, ওদিকে নবী, এদিকে রসুল, ওদিকে নবী, এদিকে কিতাবওয়ালা, ওদিকে সহিফাওয়ালা, ওদিকে মুআজিজাওয়ালা। আল্লাহ আমার বংশ তো আঁধার হয়ে যাচ্ছে, আমার বংশ আঁধার হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলে, ইসমাইল সবর করো, এমন একজনকে পাঠাবো তোমার বংশে, এমন একজনকে পাঠাবো যে একজনকে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, ওই ঈসা থেকে শুরু করে আদম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ যেই নবীকে ইমাম মানে, যেই নবীকে অনুসরণ করে, ইমাম মানে, নবী মানে, ওনাকে পাঠাবো। ভাগ্য গুণে সেই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম লেখা। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি অধম অযোগ্য একটা কথা আপনাদের সামনে রাখতে চাই। আশা করি আপনারাও একমত হবেন। জান্নাত সবারই চাওয়া, কিন্তু পাওয়ার ক্ষেত্রে যদি অগ্রাধিকার এবং সবচেয়ে সহজ সুযোগ আপনি তালাশ করেন, আপনি দেখবেন আল্লাহ তাআলা জান্নাত পাওয়ার ক্ষেত্রে সবচাইতে ইজি এবং সহজ করে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতকে। আপনার আমার জন্য জান্নাত পাওয়া সবচাইতে ইজি করে দিয়েছেন আল্লাহ দয়া করে। কিন্তু আমরা বোকা, আমরা এমন অবহেলা করি
যে ওই ফ্রি জিনিসের আসলে দাম থাকে না। আর সিডেঙ্গে কা হতা আছে হতে যাচ্ছে গেলা মিডে নাই হন আবাজ যাচ্ছে গেলা কেউ যদি ভালোবাসে কিছু দাও ভাই হাসো না জোর গরন ইতে না কিছু মিয়ে সত্য না মিথ্যা আপনারাই বলেন। কিছু মিয়ে ফানলার ইতে বাই হাবার ফানলার বাই জিনিস তাহলে জোর করি হাবার দে। আবার একই যখন আপনি বড় একটা রেস্টুরেন্টে দিয়ে যাবেন, আপনি ১,৫০০ টাকা দিয়ে কিনে খাবেন, ও যে টেস্টি জিনিস কিন্তু একই। আমি কি বুঝাতে পারছি কথা? আর মানুষের অবস্থা গিদেন দিলে যাচ্ছে গেলা মিডে নাই। যে ডাক্তারে ফ্রি চিকিৎসা করে রুগী টুগী নবাত্ত পৃথিবীর মধ্যে সবচাইতে দামি কিতাবের নাম কি? দুনিয়া দাম সম্মান পাইব তখন কিতাবে, খবর মিদে আলো জ্বলাইব তখন কিতাবে, হাসর মিদে সম্মান দিব তখন কিতাবে, মা বাবার খবরত আজাম মাপ করাইব তো সন্তানে কি ফললে এ কোরআন ওনার এলাকার যারা পড়াই তারা সঞ্চয় মাসে হততে টিয়া বড় জিনিস নয়, সম্মান আনার হতা হইতে। আর জিবে সায়েন্স পড়াই সপ্তাহে এখন ছাত্র যদি মা বাবার খবরের সামনে যদি বলে আও কি a plus b whole square is equal to a square plus 2ab plus b square a square plus 2ac plus b sin theta cos theta cosec theta হমি যাইবো বাংলার হমি যাইবো না মাথা গা। আমার কথায় কষ্ট নিয়েন না, বাস্তবতা একদিন সম্মুখীন হতেই হবে। করোনার কঠিন বাস্তবতা প্রথমে কেউ মানতে চায়নি, কিন্তু যখন প্রভাবটা বাড়া শুরু হয়েছে তখন এটা সবাইকে মানতে হয়েছে, মানতে না চাইলেও মানতে হয়েছে। এই করোনার চাইতে বড় ভয়ানক হচ্ছে মৃত্যুর যন্ত্রণা, কঠিন যন্ত্রণা। আমি অনুরোধ করব আপনার ছেলে মেয়েকে আপনি যা বানানোর বানান, যা শিখানোর শিখান, আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক, আমরাও দোয়া করি। তবে একটা কাজ সাথে রাখবেন, সন্তানের অন্তরে আপনার নবীর প্রতি আদব এবং মহাব্বত প্রবেশ করাই দিন, আপনার রবের প্রতি ভয় প্রবেশ করাই দিন। সে সন্তানকে কিছু কোরআনের আয়াত সূরা শিখাই দিবেন, দোয়া শিখাই দিবেন, যেন আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াতে না পারলেও দূর পথ থেকেও যেন রবের দরবারে দুইটা ভিক্ষার হাত তুলে এতটুক বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানিস সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানিস সাগীরা। মওলা গো, আমার মা অনেক কষ্ট করে আমাকে পেটে ধারণ করেছিল। আমি যখন পেটে ছিলাম আমার মা ঘুমাতে পারেনি, বমির জ্বালায় খেতে পারেনি, গন্ধ খাবারের ভালো খাবারের গন্ধ পর্যন্ত সইতে পারেনি আমার মা। আমাকে দুনিয়াতে আলো দেখাতে গিয়ে ভালো করে হাঁটতে বসতে আমার মা পারেনি। রাতের ঘুমকে আমি নষ্ট করে দিয়েছি। আমার মা যখন সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে রাত্রে একটু ঘুমাতে যেত, আমি সন্তান মায়ের পেটে থেকে কিছুক্ষণ ডানে লাথি মেরেছি, কিছুক্ষণ বামে লাথি মেরেছি। আমার সে লাথির যন্ত্রণায় আমার মা ব্যথা পেলেও কখনো উ শব্দ করেনি। আমার বাবার ঘুমটা ভেঙে যাবে বলে, আমার দাদির ঘুম ভেঙে যাবে বলে, আমার নানির ঘুম ভেঙে যাবে বলে বুঝতে দেয়নি। আল্লাহ গো, আমার মার জন্য আমি যদি চামড়া দিয়ে জুতোও বানাই দিই, আমার মা বাবার হক আমি আদায় করতে পারবো না। কিন্তু আজকে তো আমি অপারগ, কারণ এমন বাস্তবতা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এটা এমন চির বাস্তব। চোখের সামনে থেকে সন্তানকে আজরাইল যখন নিয়ে যায়, মালাকুল মউত যখন নিয়ে যায়, কারো ধরে রাখার ক্ষমতা থাকে না। আল্লাহ গো, আমার মা এতদিন আমার কাছে ছিল, দূরে থাকলো মাটা বাবাটা আমার কাছে ছিল, সন্তানটা আমার কাছে ছিল। আজকে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মওলা তোমার দিকে চলে গিয়েছে, তোমার দিকে চলে গেল। আল্লাহ, আমার মার জন্য আমি কিচ্ছু করতে পারি নাই, বাবার জন্য কোনো অবদান রাখতে পারি নাই, সন্তানের কোনো সেবা করতে পারি নাই। আল্লাহ, আমি দোয়া করছি সন্তান হয়ে, আল্লাহ আমার মা আমার বাবাকে তুমি ভালো রাখিও, শান্তিতে রাখিও, দয়া করিও সেরকম যেভাবে আমার উপর দয়া করেছিল, মায়া করেছিল ছোট্ট অবস্থায়। এদিকে সন্তানের হাত উঠবে, এদিকে রবের দয়া মুক্ত হবে, জাহান্নামী হলো আল্লাহ চাইলে দয়া করে জান্নাতি বানাই দিবে। ভূমিকম্প যত আসে তত আপনার সে স্থাপনা দুর্বল হতে থাকে। সেজন্য জাপানি ঘর যারা নির্মাণ করে তাদের স্ট্রাকচার আলাদা।
বাংলাদেশে এখন ভূমিকম্পের মাত্রা বেড়ে যাচ্ছে, সেজন্য বারবার শোনা হচ্ছে রাজধানী ঢাকার মধ্যে বেশিরভাগ ঘর এখন রিস্কের মধ্যে পড়ে আছে। বানানোর সময় বানায় ফেলেছে, এই ভূমিকম্পের কথা চিন্তা করে নাই। আগে ভূমিকম্প হতো 3 মাত্রা 4 মাত্রা, এখন হয় 5 6 7 মাত্রা 8 মাত্রা। দিন দিন রিস্ক বেড়ে যাচ্ছে। এই পৃথিবীর বুকে কত হাজার ভূমিকম্প হয়েছে, কত কিছুর পরিবর্তন হয়েছে, হাজার হাজার বছর চলে গিয়েছে, কাবা এখনো আপন জায়গায় সসম্মানে দাঁড়িয়ে আছে। আরেকটু জোরে। নিচে কোনো ফাউন্ডেশন, কাবার মধ্যে কোনো রড। আরেকটু জোরে। ইব্রাহিম নবী আল্লাহর হুকুমে কাজ শুরু করলেন। সব দিয়েছেন কে? দিয়েছেন। এবার আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে বলেন, বানানো আগে নাকি ডিজাইন আগে? মিস্ত্রিকে আগে কি দেন? জোরে বলেন, মিস্ত্রিকে কি দেন? ডিজাইন দেওয়ার পরেই তো বানানো। না হলে এদিকে জানালা হলো কেন, এদিকে বাইরে হইলে কেন? ডিজাইন অনুযায়ী হয়েছে। তো মিস্ত্রি যেহেতু ইব্রাহিম নবী কাজ করতেছেন, ডিজাইন লাগবে না? এমনি তো বানালে হবে না। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ মিস্ত্রিও প্রস্তুত, জিনিসও প্রস্তুত, একটা ডিজাইন তো লাগবে। আল্লাহ ডিজাইন। রব্বুল আলামিন বলে, ওই যে দেখেছো তুমি সপ্তম আসমানে বাইতুল মামুর, পৃথিবীর মধ্যবিন্দু বলা হয় কাবাকে। আমার যুবক ভাইরা একটু মনে রাখবেন, এসব পৃথিবীকে যদি ম্যাপ করা হয় চতুর্দিকে ঠিক নাবি কাবা, ঠিক কাবা বরাবর উপরে হচ্ছে বাইতুল মামুর। কাবা হচ্ছে মানুষের তাওয়াফের জায়গা, বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের তাওয়াফের জায়গা। সুবহানাল্লাহ। কথাগুলো যদি একটু বন্ধ করা যায়। কাবা ইব্রাহিম নবী আল্লাহর দেওয়া সিস্টেমে বানানো শুরু করলেন। এবার হাত যতটুক যায় ততটুক এনে তুলবে। এর উপরে যদি তুলতে হয় লাগবে কি সিঁড়ি, না হয় কেরাং, যা যা লাগে আর কি। ওখানে সিঁড়ি, ওখানে সিঁড়ি, গাড়ি, কেরাং, লিফট বানানো হচ্ছে। যত বড় বড় সেতু বানানো হচ্ছে, যত বেশি বেশি বড় বড় স্ট্রাকচার বানানো হচ্ছে, সবকিছুর মেয়াদ হচ্ছে কত বছর? এই তো মাশাআল্লাহ বলেন 100 বছর পরে সেটা আর মেয়াদে থাকে যা টিকলো টিকলো, যা টিকে না নাই। হালুগাডোর ব্রিজ এই জলের, কিন্তু মেয়াদ বলেন না, মেয়াদ চলার দেয় না, চলার দেয় ইবিল্লে দে, ঠিক না? মনে রাখবেন, জেনে রাখবেন, কাবা এমন একটি ঘর যেখানে কোনো ফাউন্ডেশন নাই। যারা যারা নবীর প্রেমিক উম্মত আছেন ইতারা সুবহানাল্লাহ জোরে হন। আর মুসা নবী ঈসা নবীর উম্মত তাইলে খবরদার আওয়াজ উদ্দন করিবেন। শুধু আর যারা আছেন ইতারা একবার হন সুবহানাল্লাহ। পৃথিবীর একটা নিয়ম হচ্ছে, নিচে যত বেস শক্ত, উপরের জিনিস তত মজবুত থাকে, টিকে থাকে। দেওয়ালের ইট নম্বর আলাদা, সীমানার ইট নম্বর আলাদা। বলেন না রে ভাই? এমনি সীমানার মধ্যে 3 নম্বর ইট দিও, রাস্তার মধ্যে 1 নম্বরের জায়গায় 3 নম্বর দিও, কিন্তু নিজের ঘরে যেটা দেওয়াল দেয়, বলেন না কয় নাম্বার? টাইম কয় বছর? বলেন টাইম কয় বছর? মজবুত স্থাপনা যদি হয় টাইম 100 বছর। এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারদের পরামর্শ। বুঝলে অনেক কিছুই সহজ হয়ে যায়, না বুঝে তর্ক করলে সময় নষ্ট ছাড়া কিছুই হয় না। এই কথায় একমত আছেন আপনারা? আমাদের হায়াত কি 1000 1500 বছরের কোনো সুযোগ আছে? আমাদের হায়াত একদম সংক্ষিপ্ত। একটু চোখ বন্ধ করে খেয়াল করলেই আপনার চোখে ভেসে উঠবে সেই স্কুল জীবনের কথা। ক্লাস 5 6 7 8 ক্লাস করার কথা আপনার চোখ। অনেক সময় বড়রা অনেক কিছু করতে পারে না যা ছোটরা করে ফেলে। আছে না এরকম? একটু রিপ্লে দিতে হবে আমাকে, আছে না? এগুলা আল্লাহ তাআলার বড় হিকমতের একটা অংশ। আমরা অনেক সময়
আমাদের চিন্তাধারার নিয়মের ভিতরে সবকিছুকে ভাবতে চেষ্টা করি। বড় হলে পারবে, ছোট সুযোগ আছে, কিন্তু আমরা গাদারা সুযোগ নিতে জানি না। হদুন আছে চাই খবরস্থানের ডাহতে যাই এরা আসে নমা থেকে কোনদিন ন দেখুন পানল খবরের সাম্মদি যাই এরা খবরস্থানের সাম্মদে টুকুর টুকুর দুষ্টামি করে টিকটক বানাই। আছে, অনেক জায়গায় আছে। এটাকে যদি আপনি মডার্ন মনে করেন, আমি ক্ষমা চাচ্ছি, এই মডার্ন আমাদের দরকার নেই। আমরা মুসলমান, আমাদের হাঁটার একটা ইজ্জত আছে, আমাদের বসার একটা ইজ্জত আছে, আমাদের যাওয়ার একটা ইজ্জত আছে। মুসলমান হচ্ছে সত্যিকার মুসলমান, আমাদের মতো মুসলমানের কথা বলছি না, সত্যিকার আল্লাহ এবং রসুলের প্রিয় মুসলমান হচ্ছে পৃথিবীর সবচাইতে স্ট্যান্ডার্ড। ওনাদের স্ট্যান্ডার্ড লেভেল ভিআইপি কেও হার মানায়। হযরত নিজামউদ্দিন মেহবুব ইলাহির ঢাকা পাঠালো তৎকালীন বাদশা নিজামউদ্দিন, আল্লাহর ওলি, উত্তর দিচ্ছেন দুনিয়ার মানুষ তো রাজা বাদশার সাথে, প্রধানমন্ত্রীর সাথে, রাষ্ট্রপ্রধানের সাথে একটু দেখা করার জন্য, একটু সেলফির জন্য পাগল হয়ে যায়, কিন্তু যারা আল্লাহর প্রিয় ও তরুণ সমাজ কমিটির আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, মহাব্বতে ও সহযোগিতায় আজকের এই আয়োজিত প্রথমতম বার্ষিক ঈদে মিলাদুন্নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মান্যবর মেহমানে আলা, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, হযরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ নিজামউদ্দিন নিজামী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হযরতুল আল্লাম হাফেজ মৌলানা মোহাম্মদ হাসান সাহেব মাদ্দাজিল্লুহুল আলী খেদমত নিবেদন করেছেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হাফেজ মৌলানা মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আওয়াজটা একটু আগের মতো করে দেন, একটু আগে যেরকম ছিল। জি, আল্লাহ পাকের রহমতের দরবার থেকে রহমত পাওয়ার আশায়, নিজের গুনাহ ক্ষমা করার নিয়তে, মহাব্বতের আওয়াজে আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করে আপন আপন জায়গা থেকে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটি ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আল্লাহ তাআলা দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। এই অল্প বয়সে আল্লাহর রহমতে, আপনাদের উৎসাহ সহযোগিতায় আপনাদের এলাকার হুসাইনি সৈনিকরা যেই উদ্যোগ নিয়েছেন, প্রথমবারের আয়োজন, আল্লাহ কবুল করুক। বানানো হচ্ছে, যত বড় বড় সেতু বানানো হচ্ছে, যত বেশি বেশি বড় বড় স্ট্রাকচার বানানো হচ্ছে, সবকিছুর মেয়াদ হচ্ছে কত বছর? এই তো মাশাআল্লাহ বলেন 100 বছর পরে সেটা আর মেয়াদে থাকে যা টিকলো টিকলো, যা টিকে না নাই। হালুগাডোর ব্রিজে জলের, কিন্তু মেয়াদ বলেন না, মেয়াদ চলত দেয় না, চলত দে ইবিল্লে দে, ঠিক না? মনে রাখবেন, জেনে রাখবেন, কাবা এমন একটি ঘর যেখানে কোনো ফাউন্ডেশন নাই। নুনি 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 সুবহানাল্লাহ। যারা যারা আন নবীর প্রেমিক উম্মত আছেন, ইতারা সুবহানাল্লাহ জোরা হন। আর মুসা নবী, ঈসা নবীর উম্মত তাইলে খবরদার আওয়াজ উদ্দন করিবেন। শুধু আর যারা আছেন ইতারা একবার হন সুবহানাল্লাহ। পৃথিবীর একটা নিয়ম হচ্ছে, নিচে যত বেস শক্ত, উপরের জিনিস তত মজবুত থাকে, টিকে থাকে। দেওয়ালের ইট নম্বর আলাদা,
সীমানার ইট নম্বর আলাদা, বলেন না রে ভাই? এমনি সীমানার মধ্যে 3 নম্বর ইট দিও, রাস্তার মধ্যে 1 নম্বরের জায়গা 3 নম্বর দিও, কিন্তু নিজের ঘরে যেটা দেওয়াল দেয়, বলেন না কয় নাম্বার? টাইম কয় বছর? বলেন টাইম কয় বছর? মজবুত স্থাপনা যদি হয় টাইম 100 বছর। এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারদের পরামর্শ। ভূমিকম্প যত আসে তত আপনার সেই স্থাপনা দুর্বল হতে থাকে। সেজন্য জাপানি ঘর যারা নির্মাণ করে তাদের স্ট্রাকচার আলাদা। বাংলাদেশে এখন ভূমিকম্পের মাত্রা বেড়ে যাচ্ছে, সেজন্য বারবার শোনা হচ্ছে রাজধানী ঢাকার মধ্যে বেশিরভাগ ঘর এখন রিস্কের মধ্যে পড়ে আছে। বানানোর সময় বানাই ফেলেছে, এই ভূমিকম্পের কথা চিন্তা করে নাই। আগে ভূমিকম্প হতো 3 মাত্রা 4 মাত্রা, এখন হয় 5 6 7 মাত্রা 8 মাত্রা। দিন দিন রিস্ক বেড়ে যাচ্ছে। এই পৃথিবীর বুকে কত হাজার ভূমিকম্প হয়েছে, কত কিছুর পরিবর্তন হয়েছে, হাজার হাজার বছর চলে গিয়েছে, কাবা এখনো আপন জায়গায় সসম্মানে দাঁড়িয়ে আছে। আরেকটু জোরে। নিচে কোনো ফাউন্ডেশন, কাবার মধ্যে কোনো রড। আরেকটু জোরে। ইব্রাহিম নবী আল্লাহর হুকুমে কাজ শুরু করলেন। সব দিয়েছেন কে? দিয়েছেন। এবার আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে বলেন, বানানো আগে নাকি ডিজাইন আগে? মিস্ত্রিকে আগে কি দেন? জোরে বলেন, মিস্ত্রিকে কি দেন? ডিজাইন দেওয়ার পরেই তো বানানো। না হলে এদিকে জানালা হলো কেন, এদিকে বাইরে হইলে কেন? ডিজাইন অনুযায়ী হয়েছে। তো মিস্ত্রি যেহেতু ইব্রাহিম নবী কাজ করতেছেন, ডিজাইন লাগবে না? এমনি তো বানালে হবে না। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ মিস্ত্রিও প্রস্তুত, জিনিসও প্রস্তুত, একটা ডিজাইন তো লাগবে। আল্লাহ ডিজাইন। রব্বুল আলামিন বলে, ওই যে দেখেছো তুমি সপ্তম আসমানে বাইতুল মামুর, পৃথিবীর মধ্যবিন্দু বলা হয় কাবাকে। আমার যুবক ভাইরা একটু মনে রাখবেন, এটা পৃথিবীকে যদি ম্যাপ করা হয় চতুর্দিকে ঠিক নাবি কাবা, ঠিক কাবা বরাবর উপরে হচ্ছে বাইতুল মামুর। কাবা হচ্ছে মানুষের তাওয়াফের জায়গা, বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের তাওয়াফের জায়গা। সুবহান। কথাগুলো যদি একটু বন্ধ করা যায়। কাবা ইব্রাহিম নবী আল্লাহর দেওয়া সিস্টেমে বানানো শুরু করলেন। এবার হাত যতটুক যায় ততটুকু এনে তুলবে। এর উপরে যদি তুলতে হয় লাগবে কি? সিঁড়ি, না হয় কেরাং, যা যা লাগে আর কি। ওখানে সিঁড়ি, ওখানে সিঁড়ি, গাড়ি, কেরাং, লিফট। এবার ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে টেনশনের দরকার নাই, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতি একটা লিফট পাঠাই দিচ্ছি। পৃথিবীর সর্বপ্রথম লিফট, পৃথিবীর সর্বপ্রথম লিফট আল্লাহ তাআলা বললেন, পাঠাই দিলাম তোমার জন্য এমন একটা লিফট, শুধু সেখানে দাঁড়িয়ে মুখে আওয়াজ করার দরকার নাই, মনে মনে নিয়ত করবা, ডানে যাবা না, বামে যাবা না, উপরে যাবা না, নিচে যাবা, তুমি শুধু নিয়ত করবা, বাকি কাজ সে করে ফেলবে। আল্লাহু আকবার। বানানো শেষ। বানানো কেন? জোর হম পরি বুঝে তো যতই ইস্টিমেট গরম না কেন, বানানোর পরে মাঝে মধ্যে কিছু বাকি থাকে না? কিছু সিমেন্ট বাকি থাকে, কিছু ইট বাকি থাকে। আর তো এন বালা মানুষ, ইন বাকি তাইলে মসজিদের জিনিস হলো গরল লইছে কি নাই? বাংলার গড় হার জিনিস হার লইছে দান করো। আরা কিনি দেন অবদ্দা ইন অননু কিনেন বেগুনে মিলে কিনি দে হকিন বেগুনের আছে তো, তাইলে ইন বেশিয়ে রে মসজিদের ফান্ড টেন জমা করি তো। বেগ জিনিস কি বেগুন হাইতে দিব না? সম্ভব না। কেন? বুঝি বুঝি চললে জীবন সহজ, কঠিন ন। খাবান্য হন আওয়াজ দিয়ে বলেন, খাবানে ওয়ালাকে, দেনে ওয়ালাকে।
দিয়েছেন কে? দিচ্ছেন কে? দিবেন কে? পানির ভিতর থেকেও রিজিক দেন কে? আকাশ থেকে রিজিক ফেলেন কে? জমিন থেকে রিজিক তুলেন কে? মার পেটে খাওয়াইছেন কে? দাঁত ছাড়া বুড়া মানুষে খাওয়ায় কে? ওই আল্লাহ আছে না নাই? দেখে কি দেখে না? দিতে পারে কি পারে না? সেই ঈমান বিশ্বাস আছে না নাই? যে বান্দার অন্তরে ওই রবের প্রতি ঈমান আকীদা বিশ্বাস থাকবে, তার 2 নাম্বারই করে বাঁচতে হবে না, সে সততায় থাকবে, গায়েব থেকে রিজিক আল্লাহই ব্যবস্থা করে দিবেন। সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। বানানো বাকি যা আছে, ইব্রাহিম নবী বললেন, আল্লাহ এগুলো আমি এখন কি করব? রব্বুল আলামিন বললেন, বন্ধু ইব্রাহিম, যা আছে সব আকাশের দিকে ছুটে মারো। আরেকটু জোরে, সব আকাশের দিকে মারো। ভাইয়া ভাইয়া, এই যে এই যে এই যে এই যে ও কমিটির ভাই, দোয়া করো মানুষজন হমাই অহদ দিবাজি। এদিন এক জায়গায় তবরক গজ্জিতে 1200 মানুষ হয়ে গেছে 4,500। তো কমিটি আর হতে উজুর অনজন গো। আচ্ছা বাদ দন, খবরদার আর কে নয় শুন, যে জেন্ডা আসুন গুমজন গো সাহন একবার হন আলহামদুলিল্লাহ। ইন ফ্রেমর বাগান, ফ্রেম জোর করি নয়। কেউ বই উনি শান্তি পায়, কেউ তিয়াই উনি শান্তি পায়। এন হদুন আর বাইক কল আছে ইয়া ওই গরম মিদি মোবাইল সিবি সিবি উনের দে হানাকানি কে লাগাই দিই আর কান হান গেমত লাগাই দিই। ইল্লো আছে না নাই? শুধু দিলেও নিলর, কিয়েও নিলর, দিলেও নিলর। আইন বইতো ন ভাই আল্লাহ কো আর ভাই যা কল যারা আইন ন পারে আল্লাহ তার আর আল্লাহ আজিরা কবুল করক, আর বৈনক কর আজিরাও কবুল করক। অন্যল্লে দোয়া গলতে কোনো কিপটামি করানোর দরকার আছে না? কোনো লজ আছে না? আল্লাহ চাইলে দিতে পারে না? তো আল্লাহ চাইলে যেতে দিতে পারে, আর দোয়া করতে সমস্যা কি? আল্লাহ বেগ গুণরে বালা রাখক। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি। মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। বানানো বাকি যা আসে আল্লাহ পাক বললেন বাকিগুলা উপরের দিকে ছুটে মারো। ইব্রাহিম নবীর আল্লাহর হুকুমে কাবা শরীফের অবশিষ্ট যা কিছু ছিল সবকিছু উপরের দিকে তুলে মারলেন। আল্লাহর হুকুমে ওই কণা কণা কাবার সম্পৃক্ত যা আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে ছড়াই দিয়েছেন। ওই কাবা নির্মাণের ছোট্ট অংশ পৃথিবীর যেই জায়গায় গিয়ে পড়েছে, কিয়ামতের একদিন আগে হলো সে জায়গায় একটা মসজিদ তৈরি হবে। এবার বুঝছেন পুকুরের পাশে কেন মসজিদ? আন্দার হনমিকে জাগানো আছিল বাংলার জাগা হনে জাগা দিয়ে আইন জানিবা যে, কিন্তু যে জাগা দিবে তুনিন সারা জাগা আরো আছিল না, এদিন জাগা বাদ দিয়ে ইনকা দি আল্লাহ এন্ডে ডুবে দিয়ে দিয়ে দে ইন বরাদ্দ আগে ওই দে। মানুষ ঘর বানার আগে জায়গা কিনতে হয়, জায়গা কিনে নাম রেজিস্ট্রি করতে হয়, নাম রেজিস্ট্রি করে আবার নাম জারি করতে হয়, না হয় ঘর বানলে সমস্যা হবে। কিন্তু মসজিদ যেখানে হবে দেখবেন আগে বলে যে ওয়াকফ কর, জায়গার যার নামে ওয়াকফ কর। ওয়াকফ মানে বাংলা হতা এদ্দুর বুঝুন, আর মালিকানা আজিয়তুন আর বংশধরের মালিকানা দাবি সাওয়া। ওয়াকফ মানে আল্লাহ আরে দিয়ে আই আল্লাহর নামে দি ফেলাই। প্রত্যেকটা ঘরের সামনে বেল আছে না নাই? মসজিদের সামনে দরজা আছে কিন্তু বেল। আরো জোরে, আরো জোরে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওই কণা যেখানে পড়েছে আল্লাহর ঘর। এবার আল্লাহ ইব্রাহিম নবী
কে দুনিয়াতে পাঠালেন কি ঘর বানানোর জন্য নাকি ইসলাম প্রচারের জন্য? তাহলে ওনার ডিউটি হচ্ছে যে ইসলাম প্রচার করা। কিন্তু আল্লাহ পাক দিয়েছেন এমন একটা কাজ যেটা ওনার নবুয়তের কাজের মধ্যে পড়ে। এবার ইব্রাহিম নবী বললেন, আল্লাহ ওভার টাইম যেহেতু করছি বেতন দাও। এগুলো প্রেমের ভাষা, প্রেমের ভাষা। ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমাকে বেতন দাও, আমার কাজ তো এটা না, তুমি বলেছো আমি করেছি, মালিক হুকুম করেছো গোলাম কাজ করেছি। কিন্তু পারিশ্রমিক বলে তো একটা শব্দ, একটু মনোযোগ, কি সৌভাগ্য আমাদের, একটু পরে বুঝতে পারবেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম বেতন হিসেবে কি চাও? যা চাইবা তা দিব, বলো। পাহাড় 3টাকে স্বর্ণ বানাই দিব? ইব্রাহিম বলে যে না আল্লাহ, আমার স্বর্ণের পাহাড় লাগবে না। সাগরকে তোমার জন্য হীরা বানাই দিব? আল্লাহ পাক যখন বললেন, ইব্রাহিম বলে যে না আল্লাহ, আমার হীরার সাগর লাগবে না। সন্তানকে আরো বাড়িয়ে দিব? ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমার সন্তান আর লাগবে না। আল্লাহ পাক বললেন, তোমার সুস্থতা হায়াত বাড়িয়ে দিব? ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমার সেটাও লাগবে না। আল্লাহ পাক বললেন, জান্নাতে তোমার জন্য ঘর আরো 3টা বরাদ্দ করে দিব? ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমার সেটা লাগবে না। আল্লাহ পাক বলে, ইব্রাহিম চাও কি বন্ধু আমার, বলো তুমি কি চাও? এই যে পরিশ্রম করলা, বেতন হিসেবে কি চাও? তোমার কি লাগবে বলো আমাকে, তোমার কি লাগবে বলো। আমি সেই দিনের সেই চিত্রটা কোরআনুল কারীমে এইভাবে উঠে এসেছে। ইব্রাহিম নবী আল্লাহকে বলে, আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম, সুবহানাল্লাহ বলতে থাকি। ইব্রাহিম নবী দোয়ার মধ্যে বলছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম, আল্লাহ গো তোমার ভান্ডারে জমানো দুনিয়ার জন্য আসা ওই রকম রসুলদের ভিতরে দামি রসুলটা কাউকে দিও না, আমি ইব্রাহিমকে দাও, আমি ইব্রাহিমকে দাও, আমি ইব্রাহিমকে দাও। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম গো লিস্টির মধ্যে রসুলের ভিতরে মূসার মতো রসুলও আছে যিনি কালিমুল্লাহ, ঈসার মতো রসুলও আছে যিনি রূহুল্লাহ, দাউদের মতো রসুলও আছে যিনি খলিফাতুল্লাহ। ও ইব্রাহিম তোমার কোনটা লাগবে? ইব্রাহিম নবী বলে, আল্লাহ সব রসুলের সম্মানিত, কিন্তু আমি ওগুলাকে চাই না। যিনি নবীদের নবী হবে, রসুলের রসুল হবে, ইমামুল আম্বিয়া হবে, তোমার বন্ধু হবে, তোমার মাহবুব হবে, তোমার হাবিবুল্লাহ হবে। রসুলাম আত-তানবীর লিত-তাযীম, রসুল জগতে সবচাইতে দামি রসুলকে আর কাউকে দিতে পারবে না, আল্লাহ আমার বংশে দিতে হবে। সুবহানাল্লাহ। ওই দিন ওই দোয়া আল্লাহ কবুল করে আমাদের নবীকে ইব্রাহিম নবীর বংশে আসার জন্য আল্লাহ তাআলা এবার ইব্রাহিম নবীর সন্তান কয়জন? একজন ইসমাইল নবী, একজন ইসহাক নবী। আসলে তো দুজনের একজনের মাধ্যমে আসতে হবে। যুবকরা আওয়াজ দিয়ে বলেন, কারণ দুইজনেই তো দাবিদার। কারণ চেয়েছেন ইব্রাহিম নবী, পেয়েছেন ইব্রাহিম নবী, দুজন এসেছেন ইব্রাহিম নবী থেকে, দুজনে তো হকদার। এবার আল্লাহ পাক বলে, ইসহাককে দিব না, ইসমাইলকে দিব। আল্লাহ কেন? বলে যে তুমি দোয়া করার সময় ইসমাইল তোমার পাশে ছিল, কাবা নির্মাণের সময় ইসমাইল তোমার পাশে ছিল, খেদমতের সময় ইসমাইল তোমার পাশে ছিল। সেজন্যই তো বলা হয় সৎসঙ্গ থাকাটা ভাগ্যের লক্ষণ। যখন আল্লাহ নেককারকে ক্ষমা করে, নেককার পাশে থাকলে বদকারও মাপ পেয়ে যায়। সুবহানাল্লাহ। ইসমাইল যেহেতু পাশে, ইসমাইলের বংশে দিয়ে আমি আল্লাহ। সেজন্য ইসমাইল নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত অনেকজন এসেছে পৃথিবীতে, কিন্তু একজনও নবী আসে নাই। অঙ্ক একখানা জটিল লাগে, কিন্তু একখানা বুঝিলে সহজ। দোয়া করেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। কার জন্য? আমাদের নবীকে পাওয়ার জন্য। আমাদের নবীকে আল্লাহ পাঠিয়েছেন সে বংশে যে বংশের পূর্বপুরুষে আছেন হযরত ইসমাইল হয়ে ইব্রাহিম নবী। তো ইসমাইল নবী থেকে আমাদের নবী পর্যন্ত মাঝখানে কেউ আসে নাই, অনেকজন আসছে। বান্দা এসেছে, নবী আসে নাই, শুধু একজন এসেছে। হায় হায় হায়, সুবহানাল্লাহ।
ইসমাইল নবীর বংশে একটা মাত্র নবী এসেছে, এই একজনেই সবার উপর বাড়ি। ঈসা নবী এসেছেন ইসহাক নবীর বংশে, মুসা নবী এসেছেন ইসহাক নবীর বংশে, আরো ইসহাক নবী থেকে শুরু করে ঈসা নবী থেকে শুরু করে ইসহাক নবী পর্যন্ত অনেক নবী, অনেকজন এসেছেন। অনেক সময় একই সময় দুইজনও এসেছেন, দুইজনও ছিলেন, কিন্তু ইসমাইল নবী থেকে আমাদের নবী পর্যন্ত কোন নবী রাসূলকে আল্লাহ পাঠায় নাই। ওই ভাইয়ের বংশে পাঠাচ্ছে। ইসমাইল নবী বলে, আল্লাহ আমার বংশে দিয়ে কাউকে পাঠাবা না, আমার ভাইয়ের বংশ থেকে সব, এদিকে নবী ওদিকে নবী, এদিকে রসুল ওদিকে নবী, এদিকে কিতাবওয়ালা ওদিকে সহিফাওয়ালা ওদিকে মুআজিজাওয়ালা, আল্লাহ আমার বংশ তো আঁধার হয়ে যাচ্ছে, আল্লাহ পাক বলে, ইসমাইল সবর করো, এমন একজনকে পাঠাবো তোমার বংশে, এমন একজনকে পাঠাবো যে একজনকে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, ওই ঈসা থেকে শুরু করে আদম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ যেই নবীকে ইমাম মানে, যেই নবীকে অনুসরণ করে ইমাম মানে, নবী মানে, ওনাকে পাঠাবো। ভাগ্য গুণে সেই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম লেখা। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি অধম অযোগ্য একটা কথা আপনাদের সামনে রাখতে চাই, আশা করি আপনারাও একমত হবেন। জান্নাত সবারই চাওয়া, কিন্তু পাওয়ার ক্ষেত্রে যদি অগ্রাধিকার এবং সবচেয়ে সহজ সুযোগ আপনি তালাশ করেন, আপনি দেখবেন আল্লাহ তাআলা জান্নাত পাওয়ার ক্ষেত্রে সবচাইতে ইজি এবং সহজ করে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতকে। আপনার আমার জন্য জান্নাত পাওয়া সবচাইতে ইজি করে দিয়েছেন আল্লাহ দয়া করে, কিন্তু আমরা বোকা, আমরা এমন অবহেলা করি যে ওই ফ্রি জিনিসের আসলে দাম থাকে না। আর সিডেঙ্গে কা হতা আছে, হতে যাচ্ছে গেলা মিডে নাই, সহন আবাজি যাচ্ছে গেলা মিডে না। কেউ যদি ভালোবাসি কিছু দাও ভাই, হাসো না জোর করন ইতে না কিছু মিয়ে ইফাল্লা, সত্য না মিথ্যা আপনারাই বলেন। কিছু মিয়ে ফানলার ইতে বাই হাবার ফানলার বাই জিনিস এতাল্লে জোর করি হাবার দে। আবার একই যখন আপনি বড় একটা রেস্টুরেন্টে দিয়ে যাবেন, আপনি ১,৫০০ টাকা দিয়ে কিনে খাবেন, ও যে টেস্টি জিনিস কিন্তু একই। আমি কি বুঝাতে পারছি কথা? আর মানুষের অবস্থা কি দেন দিলে যাচ্ছে গেলা মিডে নাই, যে ডাক্তারে ফ্রি চিকিৎসা করে রুগী টুগী নবাত্ত শোন। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কিতাবের নাম কি? দুনিয়া দাম সম্মান পাইব তখন কিতাবে, খবরের মধ্যে আলো জ্বলাইব তখন কিতাবে, হাসরের মধ্যে সম্মান দিব তখন কিতাবে, মা বাবার খবরত আজাম মাপ করাইব তো সন্তানে কি ফললে। এই কোরআন ওনার এলাকার যারা পড়াই তারা সঞ্চে মাসে হততে টিয়া বড় জিনিস নয়, সম্মান আনার হতা হইতে। আর জিবে সায়েন্স পড়াই সপ্তাহে এখন ছাত্র যদি মা বাবার খবরের সামনে যদি বলে আও কি a plus b whole square is equal to a square plus 2ab plus b square a square plus 2ac plus b sin theta cos theta cosec theta হমি যাইবো হানলার হমি যাইবো না মাতে গা। আমার কথায় কষ্ট নিয়েন না, বাস্তবতা একদিন সম্মুখীন হতেই হবে। করোনার কঠিন বাস্তবতা প্রথমে কেউ মানতে চায়নি, কিন্তু যখন প্রভাবটা বাড়া শুরু হয়েছে তখন এটা সবাইকে মানতে হয়েছে, মানতে না চাইলেও মানতে হয়েছে। এই করোনার চাইতে বড় ভয়ানক হচ্ছে মৃত্যুর যন্ত্রণা, কঠিন যন্ত্রণা। আমি অনুরোধ করব আপনার ছেলে মেয়েকে, আপনি যা বানানোর বানান, যা শিখানোর শিখান, আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক, আমরাও দোয়া করি। তবে একটা কাজ সাথে রাখবেন, সন্তানের অন্তরে আপনার নবীর প্রতি আদব এবং মহাব্বত প্রবেশ করাই দিন, আপনার রবের প্রতি ভয় প্রবেশ করাই দিন। সে সন্তানকে কিছু কোরআনের আয়াত সূরা শিখাই দিবেন, দোয়া শিখাই দিবেন, যেন আপনার সন্তান আপনার
কবরের পাশে দাঁড়াতে না পারলেও দূর পথ থেকেও যেন রবের দরবারে দুইটা ভিক্ষার হাত তুলে এতটুকু বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানিস সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানিস সাগীরা। মওলা গো, আমার মা অনেক কষ্ট করে আমাকে পেটে ধারণ করেছিল। আমি যখন পেটে ছিলাম আমার মা ঘুমাতে পারেনি, বমির জ্বালায় খেতে পারেনি, গন্ধ খাবারের ভালো খাবারের গন্ধ পর্যন্ত সইতে পারেনি আমার মা। আমাকে দুনিয়াতে আলো দেখাতে গিয়ে ভালো করে হাঁটতে বসতে আমার মা পারেনি। রাতের ঘুমকে আমি নষ্ট করে দিয়েছি। আমার মা যখন সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে রাত্রে একটু ঘুমাতে যেত, আমি সন্তান মায়ের পেটে থেকে কিছুক্ষণ ডানে লাথি মেরেছি, কিছুক্ষণ বামে লাথি মেরেছি। আমার সে লাথির যন্ত্রণায় আমার মা ব্যথা পেলেও কখনো উ শব্দ করেনি। আমার বাবার ঘুমটা ভেঙে যাবে বলে, আমার দাদির ঘুম ভেঙে যাবে বলে, আমার নানির ঘুম ভেঙে যাবে বলে বুঝতে দেয়নি। আল্লাহ গো, আমার মার জন্য আমি যদি চামড়া দিয়ে জুতোও বানাই দিই, আমার মা বাবার হক আমি আদায় করতে পারবো না। কিন্তু আজকে তো আমি অপারগ, কারণ এমন বাস্তবতা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এটা এমন চির বাস্তব। চোখের সামনে থেকে সন্তানকে আজরাইল যখন নিয়ে যায়, মালাকুল মউত যখন নিয়ে যায়, কারো ধরে রাখার ক্ষমতা থাকে না। আল্লাহ গো, আমার মা এতদিন আমার কাছে ছিল, দূরে থাকলো মাটা বাবাটা আমার কাছে ছিল, সন্তানটা আমার কাছে ছিল। আজকে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মওলা তোমার দিকে চলে গিয়েছে, তোমার দিকে চলে গেল। আল্লাহ, আমার মার জন্য আমি কিচ্ছু করতে পারি নাই, বাবার জন্য কোনো অবদান রাখতে পারি নাই, সন্তানের কোনো সেবা করতে পারি নাই। আল্লাহ, আমি দোয়া করছি সন্তান হয়ে, আল্লাহ আমার মা আমার বাবাকে তুমি ভালো রাখিও, শান্তিতে রাখিও, দয়া করিও সেরকম যেভাবে আমার উপর দয়া করেছিল, মায়া করেছিল ছোট্ট অবস্থায়। এদিকে সন্তানের হাত উঠবে, এদিকে রবের দয়া মুক্ত হবে, জাহান্নামী হলো আল্লাহ চাইলে দয়া করে জান্নাতি বানাই দিবে। সুযোগ আছে, কিন্তু আমরা গাদারা সুযোগ নিতে জানি না। হজুন আছে চাই খবরস্থানের ডাহতে যাই আসে নমা থেকে আমাদের ন দেখন ফানলার খবরের সাম্মতি যাই আর খবরস্থানের সাম্মতি টুকুর টুকুর দুষ্টামি করে টিকটক বানাই। আছে, অনেক জায়গায় আছে। এটাকে যদি আপনি মডার্ন মনে করেন, আমি ক্ষমা চাচ্ছি, এই মডার্ন আমাদের দরকার নেই। আমরা মুসলমান, আমাদের হাঁটার একটা ইজ্জত আছে, আমাদের বসার একটা ইজ্জত আছে, আমাদের যাওয়ার একটা ইজ্জত আছে। মুসলমান হচ্ছে সত্যিকার মুসলমান, আমাদের মতো মুসলমানের কথা বলছি না, সত্যিকার আল্লাহ এবং রসুলের প্রিয় মুসলমান হচ্ছে পৃথিবীর সবচাইতে স্ট্যান্ডার্ড। ওনাদের স্ট্যান্ডার্ড লেভেল ভিআইপি কেও হার মানায়। হযরত নিজামউদ্দিন মেহবুব ইলাহির ঢাকা পাঠালো তৎকালীন বাদশা নিজামউদ্দিন, আল্লাহর ওলি, উত্তর দিচ্ছেন দুনিয়ার মানুষ তো রাজা বাদশার সাথে, প্রধানমন্ত্রীর সাথে, রাষ্ট্রপ্রধানের সাথে একটু দেখা করার জন্য, একটু সেলফির জন্য পাগল হয়ে যায়, কিন্তু যারা আল্লাহর প্রিয়